হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আমি চলে এসেছি একদম নতুন ধরনের একটা ব্লগ নিয়ে। এই ধরনের ব্লগ আপনারা আমার পেজে দেখেনই নেই বলতে গেলে। তো আজকে আমার এই মানি প্ল্যান্টটাকে একটু রিপোর্ট করতে আসলাম। দেখেন এই মানি প্ল্যান্টটাকে কি আপনারা চিনতে পারতেছেন? আমার অনেক ভিডিও, অনেক ছবিতে কিন্তু এই মানি প্ল্যান্টটা দিয়ে ছবি তোলা বা ভিডিও করা আছে। আর দেখেন অযত্নে অবহেলায় আমার গাছটার অবস্থা কি হয়ে গেছে। আমি শুধু একটু পানি দিয়েই রেখেছিলাম, গাছের আর তেমন কোনো যত্নই করা হয়নি। তো গাছ বাড়তেছে কিন্তু তার কোনো পাতা নেই। আর এভাবে খুব বেশি দিন থাকলে হয়তোবা এই মানি প্লান্ট গাছটা আর বাঁচতো না। তো আমি চিন্তা করলাম যে একে একটু রিপোর্ট করে দিই। আর মানি প্লান্ট আসলে অনেক ইজিলি হয়ে যায়, আপনি পানিতেও রাখতে পারেন অথবা মাটিতে দিলেও এটা একেবারে খুব তাড়াতাড়ি এর শিকড় চলে আসে। তো আমি যেই গাছগুলা একটু পাতা পাতা আছে সেই ডালটা আমার ওই সুন্দর ছোট্ট পটের মধ্যে রাখলাম, আর বাকিগুলো আমি করব এই দইয়ের বক্সে। তো এই বক্সগুলো আসলে অ্যাভেলেবেল সবার বাসায় থাকে, আপনার বাসায় না থাকলেও কোনো সমস্যা নেই। প্লাস্টিকের যে কোনো একটা বাটি নিয়ে আপনি কিন্তু এটা ইজিলি করে ফেলতে পারেন। আচ্ছা, এখন আসি মানি প্লান্টের যত্ন নিয়ে। এই গাছ যত্ন করতে খুবই ইজি। আপনি যেটা করবেন, এই গাছ একটু ছায়া জায়গায় রাখবেন, যেখানে আলো আসবে বাট অত রোদ আসবে না, বাতাস থাকবে। ওই ধরনের ছায়া জায়গায় রাখলে এই গাছগুলো খুব ভালো থাকে। কারণ মানি প্লান্ট গাছ হচ্ছে ইনডোর প্লান্ট। তো ইনডোর প্লান্ট কিন্তু ঘরের ভেতরে ছায়া জায়গায় বেশি ভালো হয়, তবে মাঝে মাঝে একটু রোদে দিলেও খারাপ হয় না। কিন্তু চেষ্টা করবেন যে একদম ডিরেক্ট সানলাইটে না রাখতে। আর যদি ব্যালকনিতে এই গাছ থাকে তাহলে সকাল অ্যান্ড বিকাল 2 বেলা পানির স্প্রে করতে, তাহলে পাতাগুলো একদম সবুজ থাকবে আর পাতাগুলা খুব চকচক করবে। আর গাছের গ্রোথও ভালো হবে, কারণ এই মানি প্লান্ট প্রচুর পানি পছন্দ করে। তো আপনি যত ভালোভাবে পানি দিতে পারবেন, পানির স্প্রে করতে পারবেন তত ভালো। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেন অতিরিক্ত পানির ফলে টবের নিচে পানি জমে গোড়া যেন পচে না যায়। এই জন্য খেয়াল রাখবেন ড্রেনিং সিস্টেমটা যেন ভালো থাকে। আপনি যখন পানি দিচ্ছেন সেই পানিটা যেন খুব ভালোভাবে বের হয়ে যেতে পারে, এই দিকটায় অবশ্যই খেয়াল রাখবেন। কিছুদিন পরপরই চেক করে দেখবেন যে পানিটা ঠিকভাবে বের হচ্ছে কিনা। আর যখন পানি দিবেন অতিরিক্ত দিবেন না, পানি দিবেন যতটুকু লাগবে ততটুকুই দিবেন। এরা বেশি পানি পছন্দ করে ঠিক আছে, বাট অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো না। এখন আসেন এই গাছের খাবার নিয়ে। এই গাছে বিভিন্ন ধরনের খাবার আপনি দিতে পারেন। আমি সচরাচর যেটা দিই, বাসা বাড়িতে যেই সবজিগুলা ছোলা হয় তো ওই খোসাগুলো আমি রেখে দিই একটা প্লাস্টিকের পানির বোতলের মাঝে। সবজির খোসাগুলো দিয়ে আমি সেখানে কিছুটা পানি অ্যাড করি। মোটামুটি ধরেন পানির বোতলটা অর্ধেক পর্যন্ত পানি দিয়ে আমি ফিল আপ করে রাখি। অ্যান্ড 1 সপ্তাহ পর আমি এই পানিটা ছেঁকে তারপরে অন্য পানি মিশায়ে, মানে ধরেন আপনার 1 লিটার পানি হয়েছে, সাথে আপনি আরো 2 লিটার পানি অ্যাড করে তারপরে গাছে দিতে পারেন। তো এইভাবে করে আমি দিয়েছিলাম বলে গাছটা আসলে বেঁচে আছে। পানি তো অবশ্যই দিয়েছি, আর আমি যখন মাঝে মধ্যে আমার অন্য গাছগুলাতে এই সারটা দিয়েছি তখন আমি তাকেও দিয়েছি। তো এই কারণে এর গ্রোথটা আজও ভালো আছে। তো নেক্সট ডে আমি এর আপডেট দেখাবো যে গাছটার কি অবস্থা। তো এখন আল্লাহ হাফেজ।